এই স্যার আমরা তো অন্য অন্য কেন্দ্র ভিজিট করছি, এটার তো কোনো সুযোগই নাই, এটার তো কোনো সুযোগ নাই, এতগুলো তো করার কোনো সুযোগ নাই। দেখেন তো এই যে সিগনেচার করা, এই যে এটা শেষে কেন সিগনেচার করা বলেন, এটা সিগনেচার করে কোথা থেকে না না এই সিগনেচার কোথা থেকে আসলো, এই সিগনেচার কোথা থেকে আসলো আপনি বলেন। এটা করবেন না আগে, এটা যখন লোক আসবে তখন সিল করে আপনি দিয়ে দেবেন। আপনার কাজের সুবিধার জন্য ভিড় বেশি হয়, ভিড় বেশি হয়। আপনি তো স্বাক্ষর আছে কিনা সেটা আমরা দেখলাম না। আমি তো বলছি কয়েকটা করছি কেন আপনার এটা তো করার কোনো সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে করব। এটা কি করবেন এখন বলেন, এই বিষয়টা কি পদক্ষেপ নেবেন? বিষয়টা এখন ধরেন আপনারাই দেখছেন এখন করে ফেলছে আগে, মানে কাজের মানে একজনের জন্য এটা করছে, আসলে করার উচিত এজেন্ট আছে, দুটো মার্কারি এজেন্ট আছে। না আসলে এটার তো কোনো নিয়ম নাই, আসলে আমি তো নিয়মের কথা বলছি। আপনার সাথে আমি একমত, নিয়ম নাই, কিন্তু এরা করছে কি ভিড়ের কারণে আগে নিছে, কিন্তু আসলে শুনেন ভিড়ের কারণে ভিড়ের কারণে এতগুলো করার সুযোগ কিভাবে পায়? ভিড়ের কারণে তো এতগুলো করার সুযোগ পাবে না, ভিড় একটা একটা করে করবে ছাড়বে। ওই যে দাড়ি পাল্লা মার্কা ধানের শেষ মার্কার আছে, লোক আছে। আপনি দাঁড়িপাল্লা কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আপনারা দেখবেন যে কোনো বিষয়গুলো এগুলো তুলে ধরবেন, অতিরিক্ত যখনই সিল মারবে আপনারা এই বিষয়গুলো আটকাবেন। আপনাদের এই মেয়েটা কেন আমি ওইভাবে ইয়েটা নিয়ে রাখছি বুঝলাম না। এটার কি পদক্ষেপ আপনি উনি এটাই প্রথম, উনি সহকারী প্রেসিডেন্ট আর জীবনের প্রথম, উনি তো আমি কিছুই জানি না, যার কারণে আমি ওরা কি ইয়েটা দেবো তো আমি একটা বক্তব্য আপনি দিতে হবে, কারণ এটা অন্যায়, এটা না না আমি এই বিষয়গুলো কিছু তারা এখন ধরেন এইটা তারা জানে না, নতুন একজন সহকারী প্রিজাইডিং, যার কারণে উনি এই ভুলটা করছে। আমি জানি এটা ওনার ভুল হয়েছে, এই ধরনের ভুল করা যাবে না, সম্ভব নয়। তো যাই হোক, এটা আমরা তাদেরকে তাগাদা দিলাম, পরবর্তীতে এই ধরনের ভুল কাজ আর করবে না। আচ্ছা আপনার সহকারী কয়জন রয়েছে? 6 জন আছে। তারা কি করছে? আপনি ধরেন না হয়তো বা মানে হেড, কিন্তু এছাড়াও আপনার তো সহকারী রয়েছে, তারা তো মনে হয় দায়িত্ব ঠিক মতো পালন করছে না। এই জন্য বললাম ওই মেয়েটা হলো নতুন এবার, যার কারণে এই ভুল কাজটা করেছে উনি। আচ্ছা এই বিষয়ে আপনার পদক্ষেপ কি, আপনি কি পদক্ষেপ নেবেন? পরবর্তীতে এই ধরনের ঘটনা আর ঘটবে না, এবং ওনাকে এগুলো যদি জাল ভোট হয় আপনি পরবর্তীতে চিন্তা করতেছেন, ধরেন যেগুলো সিগনেচার করে রাখছে এগুলো যদি জাল হয়। আমি বলি জাল হওয়ার কোনো এখতিয়ার নাই। আমি কোন সিলে কাকে কোন সিল দিছি, বুথ নাম্বার অনুযায়ী এই সিলগুলো দেওয়া আছে, এই সিল অনুযায়ী ব্যালট পেপার গণনা হবে। এই সিলের বাইরে যদি কোনো সিল দিয়ে ব্যালট পেপার আসে সেটাকে আমরা অবৈধ ঘোষণা করব। বিষয়টা আপনি বুঝেন নাই, ধরেন অতিরিক্ত যদি সাইন তারপর হচ্ছে যে আপনার করা থাকে, একজন তো একটানে 5টা সিল এনেও তো আপনার জোরপূর্বক করতে পারে, আপনি কিভাবে তাকে কি করবেন? এখন এটা অবশ্যই কন্ট্রোল করবে আমার সহকারীরা, এটা মোটেও করবে না তারা এই ধরনের কাজ। ঠিক আছে, আপনি এটার সদুত্তর মানে